আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের ক্লাস 9-এর ইতিহাস বইয়ের প্রথম অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটি ধারা অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এই সমস্ত প্রশ্ন উত্তরগুলি তোমাদের প্রথম পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তো তোমরা ভালো করে এই প্রশ্নগুলো একটু দেখে নিবে। তো এখানে একের দাগের প্রশ্নগুলি হচ্ছে এমসিকিউ প্রশ্ন উত্তর লিখি। তো এখানে 1 নম্বর প্রশ্নটি হচ্ছে, কার আমলে ফরাসি বিপ্লব হয়েছিল? এওদশ লুই, পঞ্চদশ লুইয়ের, চতুর্দশ লুইয়ের না 1600 লুইয়ের? তো এখানে উত্তর হবে 1600 লুইয়ের। এরপর 2 নম্বর প্রশ্ন, ফরাসি বিপ্লব হয়েছিল 1780 খ্রিস্টাব্দে, 1763 খ্রিস্টাব্দে না 1756 খ্রিস্টাব্দে না 1789 খ্রিস্টাব্দে? তো এখানে উত্তর হবে 1789 খ্রিস্টাব্দে। এরপর 3 নম্বর প্রশ্ন, বিপ্লবের আগে ফ্রান্সের রাজা ছিলেন চতুর্দশ লুই, পঞ্চদশ লুই, 1600 লুই না অষ্টাদশ লুই? তো এখানে উত্তর হবে 1600 লুই। এরপর 4 নম্বর প্রশ্ন, ফরাসি বিপ্লবের অগ্রদূত ছিল যাজকরা, অভিজাতরা, ধনী বুর্জোয়ারা না শাকুলতরা? তো এখানে উত্তর হবে ধনী বুর্জোয়ারা। এরপর 5 নম্বর প্রশ্ন, টাইলে ছিল ভূমিকর, ধর্মকর, লবণকর না বিবাহকর? তো এখানে উত্তর হবে ভূমিকর। এরপর 6 নম্বর প্রশ্ন, ফ্রান্সে ভাগ চাষিদের বলা হতো সার্ফ, মেতায়ের, ভ্যাসল না পিজ্যান্ট? তো এখানে উত্তর হবে সার্ফ। এরপর 7 নম্বর প্রশ্ন, ডিম হলো ফরাসি সম্রাটকে প্রদয়ের একটি কর না সামন্তভুক্ত প্রভুকে প্রদয়ের একটি কর না চার্চকে প্রদয়ের একটি কর না যাজকদের প্রদয়ের কর? তো এখানে উত্তর হবে চার্চকে প্রদয়ের একটি কর। এরপর 8 নম্বর প্রশ্ন, ফ্রান্সে প্রচলিত বেগার শ্রমকে বলা হতো বানালিতে না টাইলে না করভি না গ্যাবেলা? তো এখানে উত্তর হবে করভি। এরপর 9 নম্বর প্রশ্ন, ফ্রান্সে লবণ কর রূপে প্রচলিত ছিল এলভা, করভি, গ্যাবেলা না ক্যাপিটেশন? তো উত্তর হবে এখানে গ্যাবেলা। এরপর 10 নম্বর প্রশ্ন, অবাধ বাণিজ্যের পক্ষে বক্তব্য রাখেন তুর্গো, অ্যাডাম স্মিথ, দিদেরো না এলেমবার্ট? তো এখানে উত্তর হবে অ্যাডাম স্মিথ। এরপর 11 নম্বর প্রশ্নটি, 1786 খ্রিস্টাব্দে ফ্রান্সের অর্থমন্ত্রী ছিলেন তুর্গো, ক্যালন, ব্রিয়া না নেকার? তো উত্তর হবে এখানে ক্যালন। এরপর 12 নম্বর প্রশ্ন, ক্যালন ছিলেন ফ্রান্সের বিদেশমন্ত্রী, প্রধানমন্ত্রী, সেনাপতি না এদের মধ্যে কোনোটি নয়? তো এখানে উত্তর হবে এদের কোনোটিই নয়। এরপর 13 নম্বর প্রশ্ন, ফ্রান্সের আইনসভা হলো পার্লামেন্ট, স্টেট জেনারেল, ডুমা না রাইখোস্ট্যাগ? তো এখানে উত্তর হবে স্টেট জেনারেল। এরপর 14 নম্বর প্রশ্ন, ইংল্যান্ডে গৌরবময় বিপ্লব সংগঠিত হয় 1688 খ্রিস্টাব্দে, 1789 খ্রিস্টাব্দে, 1884 খ্রিস্টাব্দে না 1889 খ্রিস্টাব্দে? তো এখানে উত্তর হবে 1688 খ্রিস্টাব্দে। এরপর 15 নম্বর প্রশ্ন, প্রজাপতি রাজা বলা হতো চতুর্থ 10 লুইকে, 1600 লুইকে না পঞ্চদশ লুইকে? এখানে উত্তর হবে পঞ্চদশ লুইকে। এরপর 16 নম্বর প্রশ্ন, 1600 লুই অর্থমন্ত্রী হিসাবে নিযুক্ত করেছিলেন তুর্গোকে, নেপোলিয়নকে, মিরাবোকে না রোবোস পিয়ারকে? তো এখানে উত্তর হবে তুর্গোকে। এরপর 17 নম্বর প্রশ্ন, ফ্রান্সের জাতীয় সভার নাম কি? জাতীয় মহাসভা, স্টেটস জেনারেল, ডুমা না ন্যাশনাল কনভেনশন? তো উত্তর হবে এখানে স্টেটস জেনারেল। এরপর 18 নম্বর প্রশ্ন, ফ্রান্সে স্টেটস জেনারেলের অধিবেশন বন্ধ করা হয় 1416 খ্রিস্টাব্দে, 1516 খ্রিস্টাব্দে, 1614 খ্রিস্টাব্দে না 1615 খ্রিস্টাব্দে? তো এখানে উত্তর হবে 1614 খ্রিস্টাব্দে। এরপর 19 নম্বর প্রশ্ন, উচ্চ বুর্জোয়া বলতে বোঝানো হতো আইনজীবীদের, চিকিৎসকদের,
শিক্ষকদের না ব্যাংকারদের? তো এখানে উত্তর হবে ব্যাংকারদের। এরপর 20 নম্বর প্রশ্ন, বুর্জোয়া শব্দের উৎপত্তি হয়েছে সাকুলো থেকে, বার্গার থেকে, না তেল থেকে, না এইট থেকে? তো এখানে উত্তর হবে বার্গার থেকে। এরপর 21 নম্বর প্রশ্ন, স্পেনের উত্তরাধিকার যুদ্ধে অংশ ফরাসি সম্রাট এওদশ লুই, চতুর্দশ লুই, পঞ্চদশ লুই, না ষোড়শ লুই? তো এখানে উত্তর হবে চতুর্দশ লুই। এরপর 22 নম্বর প্রশ্ন, ক্যাপিটেশন ছিল লবণ কর, সম্পত্তির কর, ধর্মীয় কর, না উৎপাদন কর? তো এখানে উত্তর হবে উৎপাদন কর। এরপর 23 নম্বর প্রশ্ন, ফ্রান্সে টাইট করটি আদায় করত অভিজাতরা, যাজকরা, না রাজারা, না বুর্জোয়ারা? তো এখানে উত্তর হবে যাজকরা। এরপর 24 নম্বর প্রশ্ন, করটি হলো বেগার শ্রম, ধর্মীয় কর, না সম্পত্তির কর? তো এখানে উত্তর হবে বেগার শ্রম। এরপর 24 নম্বর প্রশ্ন, ফ্রান্সে তামাকজাত পণ্যের উপর যে কর নেওয়া হতো তার নাম তাই, শ্বাস, ভেন্ডিয়াম, না এইডস? তো এখানে উত্তর হবে এইডস। এরপর 25 নম্বর প্রশ্ন, সূর্য রাজা কাকে বলা হতো? এওদশ লুইকে, পঞ্চদশ লুইকে, চতুর্দশ লুইকে, না ষোড়শ লুইকে? তো এখানে উত্তর হবে চতুর্দশ লুইকে। এরপর 26 নম্বর প্রশ্ন, দ্য পার্সিয়ান লেটার্স এর রচনা হলেন ভলতেয়ার, কুয়েসনে, না মন্তেস্কু? তো এখানে উত্তর হবে মন্তেস্কু। এরপর 27 নম্বর প্রশ্ন, দার্শনিকের অভিধান গ্রন্থটি রচনা করেন রুশো, মন্তেস্কু, ভলতেয়ার, না রুশো? তো এখানে উত্তর হবে ভলতেয়ার। এরপর 28 নম্বর প্রশ্ন, ফরাসি বিপ্লবের জনক বলা হতো ষোড়শ লুইকে, রুশোকে, ভলতেয়ারকে, না নেপোলিয়ানকে? তো এখানে উত্তর হবে রুশোকে। এরপর 29 নম্বর প্রশ্ন, কত তারিখে টেনিস কোডের শপথ অনুষ্ঠিত হয়েছিল? তো এখানে উত্তর হবে 4 আগস্ট, 14 জুলাই, 17 জুন, না 20 জুন? তো এখানে উত্তর হবে 20 জুন। এরপর 30 নম্বর প্রশ্ন, ফরাসি বিপ্লবের প্রেক্ষাপটে ঝড়ের সমুদ্র পাখি নামে কে পরিচিত? তো এখানে উত্তর হবে ষোড়শ লুই, রোবসপিয়ন, না রুশো, না মন্তেস্কু? তো এখানে উত্তর হবে রুশো। এরপর 31 নম্বর প্রশ্ন, কত সালে রাজা ষোড়শ লুই ক্ষমতাচ্যুত ও বন্দী হন? 1789 খ্রিস্টাব্দে, 1791 খ্রিস্টাব্দে, না 1790 খ্রিস্টাব্দে, না 1792 খ্রিস্টাব্দে? তো এখানে উত্তর হবে 1791 খ্রিস্টাব্দে। এরপর 32 নম্বর প্রশ্ন, ষোড়শ লুইকে হত্যা করা হয়েছিল 1793 খ্রিস্টাব্দে 21শে জানুয়ারি, 30শে জানুয়ারি, না 21শে ফেব্রুয়ারি? তো এখানে উত্তর হবে 21শে জানুয়ারি। এরপর 33 নম্বর প্রশ্ন, সেপ্টেম্বর হত্যাকাণ্ড হয়েছিল 1790 খ্রিস্টাব্দে, না 1791 খ্রিস্টাব্দে, 1792 খ্রিস্টাব্দে, না 1793 খ্রিস্টাব্দে? তো এখানে উত্তর হবে 1792 খ্রিস্টাব্দে। এরপর 34 নম্বর প্রশ্ন, দ্বিতীয় ফরাসি বিপ্লব সংগঠিত হয় 1992 খ্রিস্টাব্দের 5ই আগস্ট, 10ই আগস্ট, 12ই আগস্ট, না 20 আগস্ট? তো এখানে উত্তর হবে 10ই আগস্ট। এরপর 35 নম্বর প্রশ্ন, ফ্রান্সে সন্ত্রাসের রাজত্বের নেতৃত্ব দেন রোবসপিয়ার, মিরাবো, না ষোড়শ লুই? তো এখানে উত্তর হবে রোবসপিয়ার। এরপর 36 নম্বর প্রশ্ন, ফরাসি বিপ্লব কত সালে সংগঠিত হয়েছিল? 1768 খ্রিস্টাব্দে, 1790 খ্রিস্টাব্দে, না 1789 খ্রিস্টাব্দে, না 1791 খ্রিস্টাব্দে? তো এখানে উত্তর হবে 1789 খ্রিস্টাব্দে। এরপর 37 নম্বর প্রশ্ন, কত সালে ফ্রান্সের প্রথম লিখিত সংবিধান রচিত হয়? 1789 খ্রিস্টাব্দে, 1791 খ্রিস্টাব্দে, না 1793 খ্রিস্টাব্দে, তারপর 1795 খ্রিস্টাব্দে? তো এখানে উত্তর হবে 1791 খ্রিস্টাব্দে। তো এরপর আমরা 2 এর দাগের কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো 2 এর দাগে বলা আছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর।
তো এখানে 1 নম্বর প্রশ্নটি হচ্ছে আমার পরেই আসবে প্লাবন, এটি কার উক্তি? তো এখানে উত্তর হবে পঞ্চদশ লুইয়ের উক্তি। এরপর 2 নম্বর প্রশ্ন ফ্রান্সে বুর্বো রাজবংশের প্রতিষ্ঠাতা কে? তো এখানে উত্তর হবে এওদশ লুই। এরপর 3 নম্বর প্রশ্ন কোন রাজার আমলে ফরাসি বিপ্লব ঘটে? তো এখানে উত্তর হবে রাজা 1600 লুইয়ের আমলে। এরপর 5 নম্বর প্রশ্ন ফ্রেঞ্চ রেভোলিউশন গ্রন্থটি কার লেখা? তো এখানে উত্তর হবে থমাস কার্লের লেখা। এরপর 5 নম্বর প্রশ্ন আমি যা ইচ্ছে করি তাই আইন, এটি কার উক্তি? তো এখানে উত্তর হবে ফরাসি সম্রাট 1600 লুইয়ের উক্তি। এরপর 6 নম্বর প্রশ্ন ফ্রান্সে বংশানুক্রমিক অভিজাতরা ছিল। তো এখানে উত্তর হবে নোভি লিটি অফ দ্য সোর্স নামে পরিচিত ছিল। এরপর 7 নম্বর প্রশ্ন ফরাসি অর্থনীতিকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর কে বলেছিলেন? তো এখানে উত্তর হবে অ্যাডাম স্মিথ। এরপর 8 নম্বর প্রশ্ন টাইট কি? তো এখানে উত্তর হবে টাইট হলো ফ্রান্সের ধর্মঘর। ফরাসিরা উৎপন্ন ফসলের 10% দান করত। তো এরপর 9 নম্বর প্রশ্ন হচ্ছে ক্যাপিটেশন কি? তো এখানে উত্তর হবে ফ্রান্সের প্রত্যেক করগুলির মধ্যে অন্যতম ক্যাপিটেশন হলো এক প্রকার উৎপাদন কর। এরপর 10 নম্বর প্রশ্ন গ্যাবেলা কি? তো উত্তর হবে এখানে ফ্রান্সের লবণ করকে গ্যাবেলা বলা হতো। এরপর 11 নম্বর প্রশ্ন বাধ্যতামূলক শ্রম করাকে কি বলা হতো? তো এখানে উত্তর হবে করভি নামে পরিচিত ছিল। এরপর 12 নম্বর প্রশ্ন অর্থ লোলুপ নেকড়ে কাদের বলা হতো? তো এখানে উত্তর হবে ফ্রান্সের রাজস্ব আদায়কারী কর্মচারীদের অর্থ লোলুপ নেকড়ে বলা হতো। এরপর 13 নম্বর প্রশ্ন ইন্টেন্ডেন্ট কাদের বলা হতো? তো এখানে উত্তর হবে ফ্রান্সের বিপ্লবের প্রকালে প্রদেশের প্রশাসনিক ও অর্থনৈতিক কাজকর্মের দায়িত্ব পালনকারী দুর্নীতিগ্রস্ত এক শ্রেণীর কর্মচারীদের ইন্টেন্ডেন্ট বলা হতো। এরপর 14 নম্বর প্রশ্ন লেতর দ্য ক্যাশে কি? তো এখানে উত্তর হবে লেতর দ্য ক্যাশে ছিল বিপ্লব পূর্ব ফ্রান্সের এক ধরনের গ্রেপ্তারি পরোয়ানা। এর দ্বারা যে কোনো ফরাসি নাগরিককে বিনা বিচারে কারাগারে বন্দি করা হতো। এরপর 15 নম্বর প্রশ্ন এসআই নেট কি? তো এখানে উত্তর হবে ফ্রান্সের কাগজি মুদ্রাকে বলা হতো এসআই নেট। এরপর 16 নম্বর প্রশ্ন আশিয়া রেজিম কি? তো এখানে উত্তর হবে আশিয়া রেজিম বলতে দৈব রাজতন্ত্র, অভিজাততন্ত্র, সামাজিক বৈষম্য প্রভৃতি সমন্বয়ে গড়ে ওঠা ফ্রান্সের পুরাতনতান্ত্রিক ব্যবস্থাকে বোঝাতো। এরপর 17 নম্বর প্রশ্ন রাজা 1600 লুইয়ের রানী কে ছিলেন? তো এখানে উত্তর হবে মারি এতোয়ানেত। এরপর 18 নম্বর প্রশ্ন কেবল আমি ও তুর্গো জনগণকে ভালোবাসি, এটি বক্তব্যে আমি কে? তো এখানে উত্তর হবে আমি হলেন ফরাসি সম্রাট 1600 লুইয়ের। এরপর 19 নম্বর প্রশ্ন মেতায়ার কাদের বলা হতো? তো এখানে উত্তর হবে ফরাসি বিপ্লবের প্রকালে সে দেশের দরিদ্র ভাগ চাষিদের বলা হতো মেতায়ার। এরপর 20 নম্বর প্রশ্ন ফরাসি বিপ্লবের 3টি মূল আদর্শ কি ছিল? তো এখানে উত্তর হবে 3টি মূল আদর্শ ছিল সাম্য, ঐক্যী আর স্বাধীনতা। এরপর 21 নম্বর প্রশ্ন কে প্রাক বিপ্লবকালের ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলে অভিহিত করেছেন? তো এখানে উত্তর হবে দার্শনিক ভলতেয়ার। এরপর 22 নম্বর প্রশ্ন কারা বিশ্বকোষ এর সংকলন করেন? তো এখানে উত্তর হবে দার্শনিক ডেনিস দিদেরো এবং ডি এলেমবার্ট। এরপর 23 নম্বর প্রশ্ন কাদিত গ্রন্থের লেখককে? তো এখানে উত্তর হবে ভলতেয়ার। এরপর 24 নম্বর প্রশ্ন কবে টেনিস কোডের শপথ গৃহীত হয়েছিল?
তো এখানে উত্তর হবে 1789 খ্রিস্টাব্দে 20 জুন। এরপর 25 নম্বর প্রশ্ন, ওয়েলথ অফ ন্যাশনস গ্রন্থটি কার লেখা? তো এখানে উত্তর হবে অ্যাডাম স্মিথের লেখা। এরপর 26 নম্বর প্রশ্ন, কোন শব্দ থেকে বুর্জোয়া শব্দটি উৎপন্ন হয়েছে? তো এখানে উত্তর হবে প্রাচীন ফরাসি শব্দ বাজেইস থেকে। এরপর 27 নম্বর প্রশ্ন, ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সের দুজন দার্শনিকের নাম উল্লেখ করো। তো এখানে উত্তর হবে মন্তেস্কু আর ভলতেয়ার। এরপর 28 নম্বর প্রশ্ন, কোন গ্রন্থকে ফরাসি সমাজের বাইবেল বলা হয়? তো এখানে উত্তর হবে নেপোলিয়ান কোড। এরপর 29 নম্বর প্রশ্ন, ফ্রান্সে জ্যাকোবিন দলের একজন মহিলা নেত্রীর নাম লেখো। তো এখানে উত্তর হবে মাদাম রোলা। এরপর 30 নম্বর প্রশ্ন, ভারতের কোন শাসক জ্যাকোবিন ক্লাবের সদস্য ছিলেন? তো এখানে উত্তর হবে টিপু সুলতান জ্যাকোবিন ক্লাবের সদস্য ছিলেন। এরপর 31 নম্বর প্রশ্ন, পাদুয়ার ঘোষণা কে করেন? তো এখানে উত্তর হবে লিওপোল্ড। এরপর 32 নম্বর প্রশ্ন, কে গিলোটিন যন্ত্র আবিষ্কার করেন? তো এখানে উত্তর হবে ডক্টর জোসেফ ইগনেস গিলোটিন যন্ত্র আবিষ্কার করেন। এরপর 33 নম্বর প্রশ্ন, রাজা 1600 লুইকে কোন দিন গিলোটিনে হত্যা করা হয়? তো এখানে উত্তর হবে রাজা 1600 লুইকে 1793 খ্রিস্টাব্দে 21শে জানুয়ারি গিলোটিনে হত্যা করা হয়। তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, এই ছিল তোমাদের আজকের জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও উত্তর। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।